আসসালামু আলাইকুম। আমাদের আজকের যে আলোচনার টপিক সেটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের গত ভিডিওগুলোতে হয়ে গেছে। কিভাবে জানেন? আমরা আজকে পড়বো হচ্ছে ফেলে মারুফ যেটা পড়তেছিলাম আরকি তার বাকি অংশ। ফেলে মারুফ তার ফাইলকে রফা দেয় ৬ টা এসএমকে নাসব দেয়। আমরা যে উদাহরণটা দিয়েছিলাম আমার সেটাই লিখে দেখেন। পরিচিত উদাহরণগুলো দিই। নাসারা জাইদুন, জাইদ সাহায্য করলো তলিবান। একজন ছাত্রকে, ঠিক আছে? তলিবান। আমি যদি বললাম, আমি যদি এখন বলি নামা জাইদুন, জাইদ ঘুমালো। দেখেন, খুব খেয়াল করবেন আমরা জানি ফেলে মারুফ তার ফাইলকে রফা দেয়। এই যে ফাইল মারুফ কি তার ফাইল জানা থাকে, তো ফাইল জানা থাকলে তারা কি দিবে, রফা দিবে। তো এই যে ফাইলে মারুফ আমাদের দুটোই কি ফেলে মারুফ। এই যে নাসারা সাহায্য করলো, কে সাহায্য করলো? জায়েদ। নামা ঘুমালো, কে ঘুমালো? জায়েদ। এই যে কে বা কারা দিয়ে প্রশ্ন করবো সেটা তো ফাইল, তাই না? এগুলো আমরা জানি আলহামদুলিল্লাহ সবই। এখন কথা হচ্ছে এই ফেলে আরো কিন্তু আমার 6টা এসএম কিনা জব দেয়। তো 6টা কারা? মাফুলে মুতলাক, মাফুলে ফিহি, মাফুলে লাহু, মাফুলে মাহু, হাল তামিজ, যেগুলো আলহামদুলিল্লাহ আমরা বিস্তারিত বলেছি। আমরা মারুফ মাজহুল কি লাজে মুতাআদ্দি কি, মারুফ মাজহুলের বিস্তারিত বলেছি, ফাইলের ব্যবহার বলেছি আলহামদুলিল্লাহ, মাফুলে মুতলাকের ব্যবহার বলেছি। এখন কথা হচ্ছে এই ফাইলে মারুফ এটা কিন্তু আমাদের ওই যে 6টা ইসিম কি নসব দেয় তার মধ্যে কিন্তু মাফুলে বিহি নাই। ঠিক আছে? মাফুল কি সব কিন্তু বললাম আমরা। মাফুল কি দেখেন সংক্ষেপে বলি, মাফুল হচ্ছে একটা কাজ। দেখেন আমি যদি বললাম কি বা কাকে, কি সাহায্য করলো তো হচ্ছে না, কাকে সাহায্য করলো? এই তো ছাত্রকে। মানে ফেলের কাছে আমরা যদি কি বা কাকে দ্বারা যে প্রশ্ন করি, যেটা কর্ম অবজেক্ট, সেটা হচ্ছে কি আমাদের মাফুল। ঠিক আছে? এখন আসেন, এই ফেলটা আমরা দেখতে পাচ্ছি যে এই ফেলের মাফুল আছে আলহামদুলিল্লাহ। দেখেন আমি যদি বলি কি সাহায্য করলো বা কাকে সাহায্য, যা সাহায্য করলো, তো প্রশ্ন আসতে পারে কাকে সাহায্য করলো, পরিপূর্ণ হচ্ছে না। এটা বললে আলহামদুলিল্লাহ একদম পূর্ণতা পাচ্ছে। কিন্তু না, আমার ঘুমালো, কে ঘুমালো? যায় কাকে ঘুমালো, কি ঘুমালো, হচ্ছে নাকি? হচ্ছে না। তার মানে এটা কিন্তু দুটো দ্বারাই পরিপূর্ণ হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমরা জানি ফেলে মারুফ যে 6টা এসএম কে নসব দেয় তার মধ্যে কিন্তু মাফুলে বিহি নাই। আমাদের বলা হয়েছে এমন ফেলে মারুফের আমল, যে আমরা কিন্তু বারবার বলছি যে কোনো শব্দের শেষে পেশ জবর যে এমনি হবে না, কেউ না কেউ দিবে। তো ফাইলে কে দিচ্ছে? পেশ। এই না, ফেল দিচ্ছে ফেলে মারুফ। মাফুলগুলো তো ফেলে মারুফ দিবে। তো এখন আসেন, ফেলে মারুফ যে 6টা ইসিম কি নাসব দেয় সেগুলো কি কি বললাম? মাফুলে মুতলাক, মাফুলে ফি, মাফুলে লাহু, মাফুলে মাহু, হাল তামিজ। সঙ্গে আমরা এটাও অ্যাড করে দিয়েছিলাম আমাদের আমেলের, মানে ফেলে মারুফের আমেল, তার যে সংজ্ঞা বলেছিলাম সেখানে কি হবে, যে আমাদের এই ফেলে মারুফ 6টা ইসিম কিন্তু নসব দেয়, কিন্তু মারুফটা যদি লাজেমের না হয়, অর্থাৎ মুতাআদ্দির হয়। মুতাআদ্দি মানে কি, যার মাফুলে বিহি আছে, তাই না? তো ফেলে মারুফটা যদি মুতাআদ্দির হয় তাহলে ও অতিরিক্ত একটা আমল করবে, সেটা কি? মাফুলে বিহিকেও নসব দিবে, জবর দিবে, জবরের অবস্থা করবে। মনে আছে কিনা? তাহলে কথাটা আগে বলি। ফেলে মারুফ সেটা লাজিমের হোক, মানে যার কি নেই, মাফুলে বিহি নেই, বা মুতাআদ্দির হোক, যার মাফুলে বিহি আছে, উভয় অবস্থায় তার ফাইলকে কি দেবে? পেশ দেবে। কোনো সমস্যা নেই, এক কথায় ফেলে মারুফ তার ফাইলকে পেশ দেবে। আমরা এইভাবে বলতেছিলাম। তো যেহেতু লাজিম মুতাআদ্দির ব্যাপার আছে, কারণ মাফুলে বিহি এখানে নাই, এই জন্য আমরা একটু পরে বলেছিলাম যে উভয় অবস্থা মাফুল এই ফাইলকে তো রফা দিবে, পেশ দিবে, সঙ্গে 6টা ইসিম নাসব দিবে। তবে যদি সেটা মুতাআদ্দির হয় সেখানে মাফুলকেও জবর দিবে, মাফুলে বিহিকেও জবর দিবে। এত যদি প্যাঁচ গোছ মনে না থাকে তাদের কথা রাখবেন। আমরা যদি ফেল পাই, ফাইলকে দিবে রফা, পেশ দিল, পেশের অবস্থা করলো। আর বাকি যেসব মাফুল পাচ্ছে সেটা কি দিল? জবর দিল। এখন মাফুলে বিহি যদি পাই তাহলে মাফুলে বিহিকেও দিবে, যদি মাফুলে বিহি না পায় তাহলে দিব না। ব্যাস, কথা শেষ। এখন আসেন তাহলে মাফুলে বিহি কি? মাফুলে বিহি হচ্ছে আমরা ওই যে কি বা কাকে দ্বারা যে প্রশ্ন করি, আমরা কিন্তু ওই প্রথম থেকে এই উদাহরণটা বারবার দিয়ে আসছি। এই মাফুলটা আমরা বারবার পেয়েছি আলহামদুলিল্লাহ। মানে আমরা মাফুল বলতে যেটা বুঝতাম সেটা হচ্ছে এটা। ঠিক আছে? মাফুল বলতেই আমরা এই মাফুলে বিহিকে বুঝতাম। আশা করি বুঝেছেন। তারপর আমাদের কয়েকটা উদাহরণ দেখি সংক্ষেপে, একদম পরিচিত উদাহরণগুলো দেখি দেখেন। আচ্ছা, এরপরে আমাদের কিন্তু এটাও মনে থাকার কথা, খুব সংক্ষেপে বলেছিল, আলহামদুলিল্লাহ যথেষ্ট প্র্যাকটিস হয়েছে। যদি এমন হতো যে আপনার আহ আমাদের ফাইল আলোচনার দরকার নাই, ফাইল তো এটা আমাদের আলোচনা হয়ে যাবে, লিখি মুসলিম ও না, হ্যাঁ, মুসলমানরা প্রয়োগ করলো কাদেরকে? কাফির। দেখেন, কাফিরুনা নারী না, বলুন তো। যেহেতু দেখেন এখানে কথা হচ্ছে এদের উপহার করলো আর মুসলিম ও না, মুসলমানরা কাদেরকে, কি কে প্রহার করলো বা কারা প্রহার করলো, এটা ফাইল। কি বা কাকে প্রহার করলো? কাফেরদেরকে, এটা মাফুল। আর মাফুলটা জবর হবে নাকি জবর অবস্থা হবে? বারবার বলেছি আলহামদুলিল্লাহ, আমরা হিউজ পরিমাণ বলা শেষ, যে এটা হচ্ছে জবরের অবস্থা হবে। তো জবরের অবস্থায় কি হবে? কাফিরুনা, এটা হচ্ছে জবর মুজাক্কার সালে, জবরের অবস্থায় ইয়াসিন পরিবর্তন করে জের হয়। ঠিক আছে? কাফি রিনা, কাফি রিনা, ব্যাস হয়ে গেল। তাহলে এটা কিন্তু মাফুলের জবরই হয়েছে। যদি এটা দ্বিবচন হতো তাহলে কি হতো? দ্বিবচন হলে কাফি রয়নি হতো, কাফি রয়না থেকে কাফি রয়নি হতো। ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের জানা শেষ আলহামদুলিল্লাহ। যদি আমরা বলি যে হ্যাঁ, মুসলমানরা মাল্লু খাকে মনে করেন, মাল্লু হচ্ছে জায়েদের পিতাকে, তাহলে কি হতো? আখুর জায়গায় কি হতো? আখা হতো, আখা জাইদিন, আখ জাইদিন। এসব আপনাদের মনে থাকার কথা, কারণ আমরা আলহামদুলিল্লাহ এটা পড়েছি। আলিফুল মাদুলি হচ্ছে কাফি র, বলুন তো কি দেবো? হ্যাঁ, আমরা জানি জওয়ান সালেম। আমাদের এটা আগে বস্তুর কোন অবস্থা আছে দেখেন তো। এটা হচ্ছে আমাদের কে প্রয়োগ করলো? মুসলমান মহিলাগণ, কাদেরকে? এই যে কাফের মহিলাগণকে। তো কে বা কারা এই প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটা কি মাফুল না? তার মানে আমরা এটা নিশ্চিত যেটা জবরের অবস্থায় আছে, জবরের অবস্থা। এখন জবরের অবস্থায় এটা কি হবে? এখানে দেখতে হবে এটা কোন ইসিম। কাফির, এটা জওয়ান সালেম। আর জওয়ান সালেম জবরে জের হয়, আলহামদুলিল্লাহ আমরা এটা জানি।
কাফিরাতিন, তাহলে কি হলো নাসারাত, না সরি, তাদরিবুল মুসলিমাতু কাফিরাতিন। আশা করি জিনিসটা বুঝেছেন। এখন যদি এমন হতো যে না এরা মারলো হচ্ছে কাকে, এদেরকে মারলো মনে করেন জায়েদের ভাইকে, তাহলে কি হতো? আখু মানে ভাই, তো আখা জায়েদিন, কেন আখা হতো? কারণ আমরা জানি যে এটা হচ্ছে আমাদের কি বলেন তো, এটা আমাদের ছয়টা এসে মাস আছে মুকাব্বার, এটা বেশি অ হয়, জবরে আলিফ হয়, জের ইয়া হয়, এজন্য আখা হবে। আশা করি বুঝেছেন। এখানে আমাদের যে এস এম আসবে আমরা দেখবো যে ওই এস এমটা ওই অবস্থাতে কি হয়। আমরা যদি বলি যে হ্যাঁ তাদেরিবুল মুসলিমাতু মুসলমান মহিলাগণ মিলে সবাই মিলে ফাতেমাকে মারলো, ঠিক আছে, ফাতেমাকে, এখন আপনি কি ফাতিমা তান দিবেন? না, বরং এটা গায়রে মুনসারিফ তানভিন হবে না। ওই যে আমরা ওই এসএম গুলোতে যে নিয়ম বলেছিলাম সব নিয়ম কিন্তু এখানে খাটালে বাক্য একদম সহি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। এখন আসেন একটা জিনিস খেয়াল করবেন কিন্তু আপনারা, এতক্ষণ ধরে আমরা যে শব্দগুলো লিখতেছিলাম এটা কিন্তু আমাদের সব হচ্ছে গায়েবের প্রথম সিগা অথবা 4 নম্বর সিগা, অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গায়েব অথবা ওয়াহিদ মুআন্নাস গায়েব, মানে গায়েবে তো 6টা সিগা, সে গায়েবের 6টা সিগা থেকে হয় পুরুষের প্রথম সিগা অথবা মহিলার প্রথম সিগা, এর বাইরে কিন্তু কিছুই লিখিনি আমরা। এটা খেয়াল করলেন কিনা? হ্যাঁ, তার মানে আপনাদের মনে থাকার কথা, আমরা কিন্তু এর আগেও 2 সিগা আর 12 সিগা আপনাদেরকে আলাদা করে দেখাইছিলাম। সিগা মোট কয়টা? 14টা। সেখান থেকে 2 সিগার এক নিয়ম আর 12 সিগার আরেক নিয়ম, এটা মনে রাখবেন। কোন 2 সিগার এক নিয়ম? এটা হচ্ছে 1 নম্বর সিগা আর 4 নম্বর সিগা, অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গায়েব ওয়াহিদ মুআন্নাস গায়েব। এটা কি নিয়ম? আমরা এটা বারবার আপনাদেরকে বলেছি যে এই 2 সিগা যদি প্রথমে আসে, দেখেন আমরা বললাম নাসারা বা ইয়াংসুরু, হ্যাঁ, নাসারা ইয়াংসুরু, এটা দিলেই হচ্ছে নাসারা ইয়াংসুরু, এটা কি প্রথম সিগা না? হ্যাঁ, প্রথম সিগা। বললাম জাইদুন, ঠিক আছে, জাইদুন বকরান। আচ্ছা, এখন এভাবে বলি দেখেন, নাসারত কোন সিগা দেখেন তো, 4 নম্বর সিগা, নাসারত অথবা তানসুরু, হ্যাঁ, তানসুরু কিন্তু হাজারের সিগা না, এটা গায়েবের সিগা উদ্দেশ্য, হ্যাঁ, তানসুরু, হ্যাঁ, কি ফাতিমাতা, ফাতিমাতু মারিয়ামা। হুম, আচ্ছা, আমরা জাস্ট লিখলাম, হ্যাঁ, কি হতো দেখেন, এই যে 2 সিগা যদি আমরা কোথাও পাই আমরা বুঝে নেব, মানে শুরুতে পাই, এই 2 সিগা কোথায় পাই, শুরুতে পাই, বুঝে নেব এর ফাইলটা সাধারণত পরেই থাকবে। ফাইলটা প্রকাশ্য থাকবে, ফাইলটা কোথায় থাকবে? প্রকাশ্য। দেখেন এখানে ফাইলটা কিন্তু প্রকাশ্য আছে। আমরা কিন্তু এর আগেও বলে আসছি আলহামদুলিল্লাহ আমরা ফাইলের ব্যবহারে, যে ফাইল এটা প্রকাশ্য হতে পারে, উজ্জ্ব হতে পারে, মুজহার মুজমার। তো প্রকাশ্য কখন হবে সেগুলো বিস্তারিত আলোচনা হয়েছে, সেগুলো এখনো যাচ্ছি না। সঙ্গে বললাম যদি ফাইলটা শুরুতে 1 বছর আসে তাহলে সাধারণত এর ফাইলটা বেশিরভাগ সময়ই আমাদের প্রকাশ্য হবে, ঠিক আছে, বুঝেছেন কিনা? যদি আমাদের ফাইলটা প্রকাশ্য হয় তাহলে মাফুল তো আরো তো পরে আসবে, এটা তো আপনি নিশ্চিত। যেহেতু ফাইলটা আমাদের 1 বছর, তাহলে এরপর একটা ফাইল হওয়ার সম্ভাবনা, তাহলে মাফুলটা আরো পরে হবে। আশা করি জিনিসটা বুঝেছে। আর যদি এমন হয় যে আপনার এই এসএমটা শুরুতে আসে, মানে কোন একটা এসএম শুরুতে আসছে, ঠিক আছে, এই যে আমাদের এসএমটা যখন শুরুতে আসছে, এই যে এখানে ধরেন জাইদুন দিলাম, জাইদুন শুরু বা নাসার, অথবা এখানে ফাতিমা, ফাতিমা তো তাংসুরু বা নাসারত, তখন মানে যদি শুরুতে একটা এসএম আসে তারপরে যদি 1 বছর গুলো আসে, তখন কিন্তু আর ফাইলটা বাইরে আর থাকবে না, তখন ফাইলটা ভিতরে থাকবে। এগুলো বলা হয়েছে যে এর মধ্যে জমির থাকবে একটা, এসব বলেছি, অর্থাৎ এটা তখন মুক্তদা হবে, যেহেতু শুরুতে এসএম আসছে মুক্তদা হবে। আর এটা হবে ফেল, এর ভিতরে ফাইল থাকবে। তাহলে ফাইলটা যদি মানে ফেলটা যদি এমন হয় যে আমাদের আহ বাক্যে শুরুতে আসছে, তাহলে মানে 1 বছর আসছে, এই দুটো সিগা শুরুতে আসছে, তাহলে কিন্তু এর মধ্যে ফাইল না থাকার সম্ভাবনা বেশি, ফাইল থাকা তো বাইরে থাকবে, প্রকাশ্য ফাইল হবে। আর এটা যদি মানে এখানে যদি প্রকাশ্য ফাইল, অর্থাৎ শুরুতে ফেল আসছে এরপর প্রকাশ্য ফাইল হয়, তো প্রকাশ্য ফাইলটা 1 বছর হোক, 2 বছর হোক, বহু বছর হোক, এটা সবসময় 1 বছরে থাকবে। শুধু মুজাক্কারের ক্ষেত্রে এই দুটো আসবে, মানে মাঝের ক্ষেত্রে এটা মুজাক্কারের ক্ষেত্রে, আর মুয়ান্নাসের ক্ষেত্রে মুয়ান্নাসের গুলো আসবে, এটা হচ্ছে পার্থক্য। তাহলে আমাদের ফাইলটা প্রকাশ্য হবে বোঝা গেল যখন এটা শুরুতে আসবে। তো এটা 1 বছর হোক, 2 বছর হোক, বহু বছর হোক, সেটা সবসময় ওয়াহদা ফেরেল আবাদান, সেটা সবসময় 1 বছর থাকবে। আর আমাদের যদি 12 সিগা আসে, কোথাও যদি 12 সিগা আসে, মানে এই যে 2 সিগার বাদে এই যে 12 সিগা, তো এটা বাক্যের শুরুতে আসুক, মাঝখানে আসুক, যেখানে আসুক না কেন, সবসময় কি থাকবে বলুন তো? এটা সবসময় এটা আমাদের এর মধ্যে ফাইল থাকবে, প্রকাশ্য ফাইল হবে না, বরং ওর মধ্যেই ফাইল থাকবে। আশা করি জিনিসটা বুঝেছেন। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ধরো এটা কোন সিগা, আমরা জানি এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম, তার মানে 12 সিগা থেকে একটা। তো 12 সিগা থেকে একটা হলে অবশ্যই এর মধ্যে ফাইল থাকবে, এটা ফেল ফাইল, ফেল যোগ ফাইল, আর এটা কি মাফউল। আশা করি জিনিসটা বুঝেছেন। তাহলে 12 সিগা এবং 2 সিগা এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। আচ্ছা, কথা হচ্ছে আরো একটু আছে,
এখানে যদি এমন হয় যে আমাদের আহ মানে ওই যে যে দুটো সিগা বললাম, প্রথম সিগা 4 নম্বর সিগা, এই সিগার পরে তো আমাদের এটা তো ফেল, এরপরে তো ফাইল থাকবে। তো ফাইল থাকার পরে মাফুল কিন্তু বিভিন্ন হবে হবে। যে সামিয়া তলিবন, ছাত্রটি শুনলো, কি শুনলো? আন্তাকরা আল কোরআন, তুমি যে কোরআন তেলাওয়াত করো, এটা কিন্তু সে ছাত্র কি শুনছে। তো এখানে আমরা বলতে পারি, আগে যেগুলো বলছি, আগে তো অনেকগুলো বলে আসছে যে নাসারা জাইদুন, জায়দ সাহায্য করলো কাকে? তলিবুন জাদিদুন, ঠিক আছে, তলিবান জাদিদান, মাফুল মাসুফ সিফাত মিলে জাদিদান। তো যেহেতু মাসুফ সিফাত মিলে মাফুল, এজন্য মাসুফ যেমন হবে সিফাতও তেমন হবে। আর আমরা বলতে পারি নাসারা জাদিন, জায়দ সাহায্য করলো কাকে? সাহায্য করলো, জায়দ সাহায্য করলো মসজিদের ইমামকে, তাহলে ইমাম আল মাসজিদি, ইমাম আল মাসজিদি। তো এখানে দেখা যাবে যে আমাদের মুজাফ ইলাহি হলে মুজাফ ইলাহি ফিক্স জের, আর মাফুলটা কোথায় হবে? মাফুলের জন্য নাসব হবে মুজাফে, ঠিক আছে। এগুলো কিন্তু আপনাদের পরিচিত বিষয়, জানা বিষয়, এই জন্য বললাম না, সামনে আগে অন্য যেসব নিয়ম আছে। আর মুজাফিলাহি কিভাবে হয়, নাকেরা মারিফা, সব কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট প্র্যাকটিস হয়েছে, তামরিন হয়েছে, আর লাগবে না। এখন আসেন, এই যে আমরা বলতেছিলাম যে দুই সিগা হলে ফাইলটা প্রকাশ্য হবে, সামিয়া তোয়ালিবু, ঠিক আছে, প্রকাশ্য হয়েছে। তো মাফুলটা কিন্তু এই দুই সিগার পরে বিভিন্ন ভাবে হতে পারে, আমরা কয়েকটা দেখালাম, দেখেন। আন তাকরা আল কোরআন, আমরা জানি যে আমরা এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পড়েছি ফাইলের আলোচনায়। আহ সেটা কিন্তু আমরা জানি এটা মাসদারের অর্থ দেয়, আরো বিভিন্ন আলোচনা আমাদের হয়েছে। তো এটা তো ফেল। এবার দেখেন তাকরা, এটা বলছে দেখেন তো, এটা যেহেতু আমরা জানি যেটা 12 সিগা হয় মুজাক্কার হাজে, 12 সিগা মধ্যে হলে এটা কি হবে? ফেল ফাইল, ফেল যোগ ফেল যোগ ফাইল, এটা হচ্ছে মাফউল, ঠিক আছে, মাফউল হবে। এই মাফুলে বিহি, হ্যাঁ, এই ফেল ফাইল মাফুলে বিহি মিলে আমাদের আগে যে ফেলে গেল তার কিন্তু আবার মাফুলে বিহি, ঠিক আছে, জুমলা ফেলি হবে, আগে যে ফাইল রেখে আসলাম তার মাফুলে বিহি। এখন এভাবে কিন্তু হতে পারে, বা অনেক সময় জুমলা ইসমিয়া হয়ে দেখা যাবে যে কি পূর্বের ফেলের মাফুলে বিহি হচ্ছে। তো এটা হচ্ছে কথা, অর্থাৎ ফেল ফাইল যদি আমরা পেয়ে যাই, এরপরে মাফুলটা বিভিন্ন ভাবে হতে পারে, সেটা দেখাচ্ছি আর কি আমরা। কিন্তু যদি দেখেন এটা কিন্তু ফেল ফাইল এইভাবে হয়েছে, কিন্তু যদি 12 সিগা শুরুতে চলে আসে সামি তো ওয়াহিদ মুজাক্কালে, আমরা জানি এটা 12 সিগার মধ্যে একটা, তখন কিন্তু এটাই ফেল ফাইল, এটা কি ফেল যোগ ফাইল। এখন ফেল ফাইল পেয়ে গেছে, এখন মাফুলের অবস্থান, তো মাফুলের অবস্থান কিন্তু অন্য অন্যভাবে আসতে পারে, অর্থাৎ এটাও এক কথা, ফেল ফাইল মাফুল মিলে জুমলা ফেলিয়া হয় ওই পূর্বের ফেল ফাইলের মাফুলে বিহি, অর্থাৎ এখানে এসে ফাইলটা প্রকাশ্য ছিল, এটা হচ্ছে উজ্জ ছিল। আশা করি এটা বুঝেছেন। এরপরে আমরা পাচ্ছি, দেখেন, দরাবাল মুসলিমুনা, মুসলমানরা মারলু আল্লাজি কতাল্লা, যে হত্যা করেছে ইমাম আল মাসজিদ, মসজিদের ইমামকে। এখন দেখেন দরাবা ফেল, এটা দুই সিগা হলে আমাদের কথা হচ্ছে ফাইলটা কি হবে? প্রকাশ্য হবে। এখন দেখেন আমাদের এই ফাইলটা কিন্তু বহু বচন, তারপরেও যেহেতু শুরুতে ফেল আসছে, এরপরে ফাইলটা প্রকাশ্য, এই জন্য কিন্তু দেখেন এটা কিন্তু ওই এক বচনে আছে, এটা যে কয় বচন হয় হোক সমস্যা নেই। তাহলে এটা কি ফেল, এটা ফাইল, দেখছেন ফাইলটা কিন্তু যে কয় বচন হোক, ফেলটা সবসময় এক বচন, যেহেতু প্রকাশ্যে আসছে। আল্লাহ জি, আমরা জানি এটা হচ্ছে কি ইসমে মাউসুলা, ইসমে মাউসুলা। এগুলো তারকে পরে দেখাইছি, যেন বেশি করে দেখাতে পারতেছি না। ইসমে মাউসুলা, এটা কি ফেল। দেখেন এই যে ফেল আসছে, এক বচন ফেল, কিন্তু পূর্বে কি এসিম আছে না? তো যেহেতু আমাদের ফেল আছে, সরি, এখানে ফেল কিন্তু পূর্বে একটা এসিম আসছে, তখন কিন্তু এই এক বচন ফেল বাইরে ফাইল হবে না, যেটা শুরুতে বোঝা আসলে আমরা, যে এক বচন ফাইল প্রকাশ হতে হলে ফেলটা শুরুতে হওয়া লাগবে। তো এখানে ফেলটা তো শুরুতে না, মাঝখানে, এই জন্য এর আগে তো অন্যান্য এসিম আছে, এই জন্য এটা ফেল যোগ ফাইল, ফেল যোগ ফাইল। আচ্ছা, কাকে হত্যা করলো? মসজিদের ইমামকে। তো এই মসজিদের ইমাম এটা হচ্ছে কি মুজাফ, ঠিক আছে, এটা মুজাফ ইলাহি, মুজাফ ইলাইহি। তাহলে মুজাফ ইলাইহি মিলে হচ্ছে আমাদের মাফুল। কার মাফুল? এই যে আমাদের ফেল ফাইল রেখে আসছে এর মাফুল। এবার আমরা জানি ইসমে মাউসুলা রেখে আসছে, তাহলে সিলা লাগবে। আমরা সব পড়েছি ইসমে মাউসুলা সিলা তারকিব, তাহলে এই জন্য আমরা শুধুমাত্র টাচ করে চলে যাচ্ছি, সিলাতে পড়তেছি না, ঠিক আছে। তাহলে এই ফেল ফাইল আর মুজাফ ইলাইহি মিলে মাফুল, ফেল ফাইল মাফুল মিলে জন্য ফেল ইয়া হয়ে, বা ইসমে মাউসুলা সিলা, ইসমে মাউসুলা সিলা মিলে আমাদের এই যে ফাইল রেখে আসছে ওর মাফুল বিহি, ঠিক আছে। মাফুল বিহি কেন? দেখেন দারাবাল মুসলিমুনা, মুসলমানরা মারলো কাকে? মারলো, এই যে কাকে মারলো, এই যে সবটুক কিন্তু এইটুক কাকে মারলো, যারা শুধু কি ইমাম মসজিদ ইমাম না, মসজিদ ইমামকে তো মারে নাই, বরং যে মসজিদ ইমামকে হত্যা করেছে তাকে, যে হত্যা করেছে তাও না, যে মসজিদ ইমামকে হত্যা করেছে। দেখেন যে হত্যা করেছে, এখানে কিন্তু ফের ফের আসছে, কি হত্যা করেছে বা কাকে হত্যা করেছে, এর আবার মাফুলে বিহি প্রয়োজন হচ্ছে। তো এর মাফুলে বিহি মিলে এই জুমলা ফেলিয়া হচ্ছে, আবার আমাদের আগের মাফুলে বিহি যেটা প্রয়োজন ছিল সেটা কিন্তু এটা মিলে, দেখছেন কতভাবে এটা হতে পারে বাক্যটা। এক কথায় আমাদের ফেল ফাইল পেয়ে গেলে মাফুলটা কিন্তু আমরা একটা শব্দ হতে পারে, মুজাফ ইলাইহি মাসুফ সাত মিলে, মানে মোরাক্কাবে গায়রে মফিদ হতে পারে, বা মোরাক্কাব মফিদ প্রকাশ্য বাক্য হতে পারে একদম স্পষ্ট। এরপর আমরা পাচ্ছি হচ্ছে, দেখেন দরাবতু আল্লাহ জি, আমাদের এই আগের উদাহরণ এটা একই হুবহু, শুধুমাত্র আমাদের এটা 12 শেখা থেকে আসছে, তাই ফেল ফাইল চলে আসছে। তো এটা সরাসরি ফেল ফাইল, আর বাকিগুলো কি মাফুল। আল্লাহ জি কতালা ইমাম আল মাসজিদি, ইমাম আকালার মাফুল, মাসজিদি কেন জের, মুজাফ ইলাইহি যেখানে পাবো ওটা ফিক্সড জের, ঠিক আছে। অনুরূপভাবে আমরা যদি
এটা এমন পাই যে নাসারা জাইদুন সাজা করলো হাজার তলিবা এই ছাত্রকে, হ্যাঁ হাজার তলিবা, দেখেছেন হাজার এটা কিন্তু কখনো পরিবর্তন হবে না, এটা ওই পেশের অবস্থায় আসলেও যা জবজেরও তাই, মানে হাজার এটা মাবনি, মোশা মাবনি আমাদের আলহামদুলিল্লাহ পড়া হয়েছিল, তাহলে এটা ফেল, এটা ফাইল। দেখেন হাজার তালিব ইসমেশারা মোশানিলাহি মিলে, ইসমেশারা মোশানিলাহি আলোচনা আলহামদুলিল্লাহ আমাদের হয়েছে, এটা ফেল ফাইল ইসমেশারা মোশানিলাহি মিলে হবে আমাদের হচ্ছে কি মাফুল। এরপরে আমাদের যদি এটা প্রকাশ্য চলে আসে নাসার তু, আমাদের ওই যে 12 এর মধ্যে চলে আসে, বা নাসার তু এটা আপনি অন্য কিছু দিতে পারেন, নাসারতা দিতে পারেন, নাসারতা, হ্যাঁ নাসারতা তুমি সাহায্য করলে হাজার তো আলিপা এই ছাত্রকে, তাহলে এটা কিন্তু ফেল ফাইল তার সরাসরি এটা ইসমেশারা মোশানিলাহি মিলে হবে কি মাফুল। আশা করি বুঝেছেন। আচ্ছা আমরা আর কয়েকটা একদম প্রসিদ্ধ নিয়ম বলে দিই, তাহলে মাফুলে ভি নির্ণয় করতে খুবই সুবিধা হবে। আমরা জানি কয়েকটা জায়গায় মাফুলে ভি আগে আনতে হয়, ফাইল পরে আনতে হয়, আমরা জানি ফেলে পরে ফাইলের স্থান, কিন্তু মাঝে মাঝে কয়েকটা জায়গা আসবে যেখানে আগে মাফুল আসবে এরপরে কি ফাইল আসবে। তার একটা প্রসিদ্ধ জায়গা হচ্ছে দুটো, একটা হচ্ছে দেখেন এদ্রিবু, এদ্রিবু হু জাইদুন, দেখেন এদ্রিবু আমরা জানি এটা ফেল, আমরা জানি ফেলের সঙ্গে যে জমিটা আসে, আমরা জমি আলোচনা বলেছিলাম এটা হচ্ছে মানসুবে মুত্তাসিল, মনে থাকার কথা আপনাদের, মানসুব মুত্তাসিল। এদ্রিবু হু জাইদুন, দেখেন এদ্রিবু প্রহার করলো, কে প্রহার করলো যায় কাকে, হু তাকে, এই হুটা আগে চলে গেছে, জমিটার সঙ্গে চলে আসছে, কারণ এই প্রকাশ্য জমি তো এভাবে হয় না, প্রকাশ্য হলে হুয়া হয়, আর হুয়া তো আমাদের কি মারফতের প্রকার, জমির মারফু মুনফাসিল, তো এটা তো মারফু না, বরং যাকে মারা হচ্ছে সে তো মানসুব, এই জন্য কিন্তু জমিটার নাম হয়েছে কি মানসুব। আমাদের জমিগুলো সবই কিন্তু ওই জবজের পেশ রফানা সুজারের উপর ভিত্তি করে নামগুলো হয়েছে, যেটা একসঙ্গে আছে মুত্তাসিল, তাহলে কি হলো যদি আমাদের এই ফেলের সঙ্গে যে জমিটা আসে, অর্থাৎ ফেলের সঙ্গে বলতে ওই আমাদের ইয়ে মারফু না, অর্থাৎ এই যেমন নাসারতা বললাম, নাসারতা এই জমিটাই যে আমরা মুস্তাতির বলি এটা না কিন্তু, হ্যাঁ এটা না, বরং আমাদের ওই ফেলটা ফেল ফাইল হয়ে গেছে এরপরে আমাদের একটা জমির আসছে, ফেলের সঙ্গেই আসছে, এটা হচ্ছে আমাদের মানসুব মুত্তাসিল, এটা হলে আমাদের এটা হবে ফেল, এটা মাফুল বা মাফুলে বিহি মুকদ্দম, মাফুলে বিহি, মাফুলে বিহি, আর এটা হবে ফাইল। স্বপ্ন এটা মনে রাখবেন, ঠিক আছে, যদি আমাদের ফ্রেন্ডের সঙ্গে কখনো এমন হয়, ঠিক আছে, এদের হু না হয় এটাকে হুয়া হলো হুম হলো যেটা হোক না কেন আমাদের কি হবে এটা মাফুল হবে, ঠিক আছে। আবার মানসুবে মুনফাসিল আমরা জানি ইয়াযুক্ত শব্দ, তো ইয়াযুক্ত শব্দগুলো পেলেও আমরা এটা কি ধরবো, এটা ধরবো আমরা এটা মাফুল, মাফুলে বিহি। এখানে কিন্তু দেখেন ইয়া কানা আবুদু, আবুদু না আবুদু আমরা জানি এটা হচ্ছে জমাতা কালিম, আমরা ইবাদত করি, আমরা কার ইবাদত করি, না কে ইবাদত করি আমরা, এটা ফাইল ফেল ফেল 12 সেখানে তার মানে এর মধ্যে ফাইল আছে, কার ইবাদত করি তোমার ইবাদত করি, তার মানে এটা কিন্তু মাফুল, যার ইবাদত করা আছে সে কি মাফুল, তো এটা কিন্তু আগে আসছে মাফুলে বিহি মুকদ্দম, এটা হচ্ছে ফেল ফাইল, ফেল ফাইল মুকদ্দম মানে আগে আসছে তাই মুআখার পরে, ফাইলটা পরে আসছে তাই, ঠিক আছে, মুকদ্দম মুআখার। তো এটা হচ্ছে আমাদের বিষয়, মানে মানসুব মাফুল, মানসুব জমে যেখানে পাবো ওটা মাফুল হবে, আর মাফুল তো মানে কি জবরের উপর কাজ যাকে মানসুবাত বলা হয়, এই জন্য কিন্তু মাফুল এই জমিরগুলোর নামও কিন্তু মানসুবাত, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা কয়েকটা এমন শব্দ পাই না, আহলান সাহলান, তো এটা কিসের ভিত্তিতে জবর হলো, মূলত এটা হচ্ছে আতাইতা আহলান ও অতইতা সাহলান, ঠিক আছে, এর আগে আমাদের ফেল ফাইল উজ্জ্বল এটা আছে মূলত মাফুলে বিহি, এটা বলে রাখলাম। আরেকটা বিষয় হচ্ছে আমরা যে বললাম যে আমাদের একটা শব্দের কাছে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা মাফুলে বিহি পাই, তবে হ্যাঁ আমরা কিন্তু আমরা সরফের আলোচনায় করেছিলাম আমাদের বাবে মুফাআলার একটা বৈশিষ্ট্য হচ্ছে পরস্পর কোনো একটা কাজ করা, যেমন আমরা বললাম কতালাল মুসলিমুনা, এখানে কতালা মানে যুদ্ধ করা, যুদ্ধ করলো মুসলমানরা, যুদ্ধ করলো কাফিরিনা, আপনি যদি বলেন কি বা কাকে যুদ্ধ করলে এটা কি হবে না, বরং এই বাবে মুফাআলা থেকে আসলে মানে এই মাফুলটা প্রশ্ন করতে হবে কার সাথে, ঠিক আছে, কারণ এটা পরস্পর বোঝায়, পরস্পর হিজত করলো, পরস্পর মারামারি করলো, পরস্পর যুদ্ধ করলো। আমাদের এই সরফ সম্পর্ক সরফে কিন্তু এগুলো বিস্তারিত আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ, বা কেমনি কি অর্থ আসে মোটামুটি। তাহলে কতালাল মুসলিমুনা মুসলমানরা যুদ্ধ করলো কাকে, না কার সাথে, কাফিরিনা কাফেরদের সঙ্গে। মোটামুটি আমরা এইভাবে কিন্তু আমরা মাফুল নির্ণয় করতে পারি। আশা করি মাফুলে বিহি মোটামুটি বুঝেছেন, তবে আমরা সামনে আগাই। আচ্ছা এরপরে হচ্ছে মাফুলে ফিহি। মাফুলে ফিহি কি, এটা হচ্ছে আমাদের কোনো কাজ সংগঠিত হওয়ার স্থান বা সময় বোঝানো। খেয়াল করবেন কোনো কাজ যেটা ঘটতেছে সেটা কোথায় ঘটতেছে বা কোন সময়ে ঘটতেছে, এই স্থান বা সময় এটাকেই বলবে হচ্ছে মাফুলে ফিহি। তবে হ্যাঁ আমাদের এই মাফুলে ফিহি বা আমরা প্রথমে বলেছিলাম যে মাফুলগুলো কিন্তু ওভারঅল এখানে মাফুলে মুতলাক বাদে এখানে একটা হরফেজার উজ্জ থাকে, মাফুলের ফিহি মানে ফি হরফেজার উজ্জ থাকবে, যেমন সাল্লাইতু আমি নামাজ পড়লাম ফিল মসজিদি, মসজিদের মধ্যে, সাল্লাইতু ফিল মাগরিবি মাগরিব নামাজ পড়লাম, এটা একটা স্থান একটা সময়। এখন আমি যদি এখান থেকে ফিটা তুলে দিই, আমরা জানি ফি হরফেজার আমিলে পড়েছি আমরা, এটা পরে শব্দকে যারা দেয়, তো আমি দেখেন বলি সাল্লাইতু, সাল্লাইতুল মসজিদা, সাল্লাইতুল মসজিদা, আমরা বলছি ফিটা তুলে দিলাম, ঠিক আছে, ফি হরফেজারটা রাখলাম না, এখন কিন্তু মাফুলে ফিহি হবে। আর মাফুল যেহেতু মানসুবতের প্রকার, জবরের প্রকার, তো যখন ফি থাকতেছে তখন তো জের দিচ্ছে, আর জের তো আর মাফুলি হয় না, বুঝতেছেন। এই জন্য মোটামুটি আমরা বলতে পারি যে ফি যেখানে উজ্জ থাকে
সেখানে কি মানে ফি উজ্জ্ব থাকে এবং সেখানে কি বোঝায় মূলত আমাদের স্থান বা সময় বলতে গেলে একটা ফি থাকতে হয়, ঠিক আছে? স্থান বা সময় একটা এই সময়ের মধ্যে এই স্থানের মধ্যে মানে একটা ফি থাকে, তো ওই ফিটা যখন থাকবে না তখনই মূলত মাফুলে ফি হবে। তো সব কথার এক কথা হচ্ছে যেখানে কোনো কাজ সংগঠিত হওয়ার সময় বা স্থান বোঝাবে তাকে মাফুলে ফি বলবো। তবে হ্যাঁ, যদি হরফ চলে আসে সেটাকে আমরা কি বলবো, হরফেজার মাজরুর। এই জন্য এই ফিটা মূলত উজ্জ্ব থাকে, এটা আপনাদের দেখাই দিলাম, এটা আমাদের আলোচ্য বিষয় না, হরফেজার আলোচনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সাল্লাইতুল মাগরিবে, আমি নামাজ পড়লাম কোনটা, আমি মাগরিবের নামাজ পড়লাম, মাগরিবের সময় নামাজ পড়লাম বা মাগরিবের নামাজ পড়লাম, তাহলে কি হলো আহ সাল্লাইতু ফেল ফাইল। আমরা জানি 12 সিগা সব সময়ের মধ্যে ফাইল থাকবে, এটা হচ্ছে ফেল ফাইল। এটা কি ফেল ফাইল, ফেল যোগ ফাইল, আনা ফাইল, ফাইল এটা কি মাফুল, কোন মাফুল, মাফুলে ফিহি, মাফুলে ফিহি, ঠিক আছে, মাফুলে ফিহি, এটাও তাই, এটা মাফুলে ফিহি, এটা মাফুলে ফিহি। তার মানে কি হলো, এটা হচ্ছে কাজ সংগঠিত হওয়ার মসজিদ কে, এটা একটা স্থান না, হ্যাঁ মাগরিবে একটা সময় বোঝাচ্ছে। মোটামুটি এটা হচ্ছে আমাদের স্থান এবং সময় একটা উদাহরণ দিলাম আমরা। এবার সামনে দেখি, আগে আমরা আরো পাবো ইনশাল্লাহ সামনে। দেখেন আমরা মাফুলে ফিহির আরো একটা উদাহরণ পাচ্ছি। তাই এটা মাথায় রাখবেন, হরফেজ আর মাজরুরের বিষয়ে কি বললাম অনেকে বুঝতে না পারেন, সংক্ষেপে বলি। মূলত আমাদের মাফুলে ফিহি বা মাফুলে মুতলাক বা দেয়ার যে মাফুল আছে সবগুলো হরফেজার উজ্জ্ব থাকে, ঠিক আছে? কারণ বোঝাতে গেলে লাহু তো লাম ও হরফেজার উজ্জ্ব আছে। তো এখানে আমাদের এই মাফুলে ফিহি মূলত কাজ সংগঠিত হওয়ার সময় বা স্থান আমরা বলি, কিন্তু কাজ সংগঠিত হওয়ার সময় বা স্থান হলে এখানে একটা ফি উজ্জ্ব থাকে, যে এই সময়ের মধ্যে এই স্থানের মধ্যে। তো ওই ফি হরফেজার থাকলে তখন কিন্তু আমরা মাফুলে ফি বলতে পারবো না, উজ্জ্ব থাকলে বলতে পারবো, এটা মাথায় রাখবেন। কারণ ফি এসে তো হরফেজার, এটা তো জের দেবে, তো মাফুলে তো জের হয় না, তাই না? বা জেরের অবস্থা হয় না, বরং মাফুল তো জবরের প্রকার, মানসুবাতের প্রকার, নাসবের প্রকার। তো আসলে দেখি এবার আমরা সমাত পলিবু, ছাত্র রোজা রাখলেও রমাদানা, এটা একটা বিষয় দেখেন। এই যে আমাদের সময় বা স্থান বোঝাবে, এটা দেখেন রমাদানের সময় বোঝাচ্ছে, রমজান মাস। তো এটা আমাদের হতে পারে নির্দিষ্ট, যেমন রমাদান এটা একটা নির্দিষ্ট মাস, মারিফা একদম নির্দিষ্ট। আবার হতে পারে সমাত পলিবু ইয়াউমান, একদিন রোজা রাখলো, যে কোনো একটা দিন। নাকেরাও হতে পারে, নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট হতে পারে, মানে সময় বা স্থানটা নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট হতে পারে, এটা বোঝালাম আর কি। তো এটা কি হবে, সামা পলিবু, এটা ফেল, এটা কি ফাইল, এটা মাফুলে ফিহি, এটা বলতে বোঝাচ্ছে না। এবার আমাদের দেখেন মাফুলে ফি, এটা কিন্তু আমাদের এই যে আদুদ মাদুদ পড়েছিলাম না, সেটা হতে পারে, মানে এটা একটা নির্দিষ্ট সময় স্থান যেভাবে বোঝাই পারে, এটা হচ্ছে কথা। সামা পলিবু, ছাত্রটি রোজা রাখলো কবে, খমসা ইয়ামিন, 5 দিন। আমরা আদুদ মাদুদে পড়েছিলাম, এই যে এই যে 3 থেকে 10 পর্যন্ত কি হয়, আদতটা এর বিপরীত হয়, এটা মুজাক্কার, তো এটা মুয়ান্নাস, এটা মুয়ান্নাস, এটা মুজাক্কার। আর এখানে আমাদের দেখেন এটা এটা কি হবে, বহুবচন হবে এবং মাজরুর হবে জের। এটা দিকে খেয়াল রাখা লাগবে না, মাফুলে ফিহি যে জবর হবে সেটা কোথায় হবে আমরা জানি। এটা কিন্তু আমরা এক জায়গায় প্রকাশ করতে পারলেই হলো, একাধিক শব্দ থাকলে মুজাফ মুজাফ ইলাইহি হলে শুধু মুজাফে হবে, মাহসুস করলে 2 জায়গায় হবে, আমরা দেখবেন শুধু সামনে দেখেন। এরপরে আমরা এখানে পাচ্ছি যে আহ হ্যাঁ, খমসাতা আইয়ামিন, দেখেন এই মাফুলে ফিহিতে জবর, সে জবরটা কোথায়, এই যে এইখানে হয়েছে কিন্তু, হ্যাঁ জবরটা এই যে আমাদের এইখানে হয়েছে। আর কারণ আমরা তারকিবের সময় এটাকে কি বলে, 3 থেকে 10 পর্যন্ত মুমাইজ মুজাব, আশা করি তারকিব আমাদের আদত মদদের সেই গল্পের মাধ্যমে শিখেছিলাম, স্বামী স্ত্রী, আশা করি আপনাদের মনে আছে, খমসাত ইয়ামিন। এবারে এমন হতে পারে, আচ্ছা এটা কিন্তু কি ফেল ফাইল, এটা মুজাব মুমাইজ মুজাব তামিজ মুজাব ইলাইহি মিলে মাফুলে ফিহি, হ্যাঁ এটা হচ্ছে কি মুমাইজ মুজাব, মুমাইজ মুদাফ, এটা হচ্ছে তামিজ মুজাফ ইলাইহি, তামিজ মুজাফ ইলাইহি। ভিডিও ছোট করার লক্ষ্যে আমরা আগে এই বাক্যগুলো লিখে নিচ্ছি, নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর এই উদাহরণগুলো যদি সব একটা একটা করে লিখি অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য এখানে তারকিব ছোট করে করলাম আর কি আমরা। তাহলে কি হলো, মুমাইজ মুজাব তামিজ মুজাফ ইলাইহি আপনারা লিখে নিন, দুটো মিলিয়ে হচ্ছে আমাদের মাফুলে ফিহি, হ্যাঁ আশা করি বুঝেছেন। এরপরে হচ্ছে আমাদের দেখেন আকাল তোমরা খেলে, এখানে আমাদের 12 সিগা আসলে কিন্তু আমরা বলছি এটা ফেল ফাইল একসাথে চলে আসবে, এখানে যে তোমরা আংতুম ফাইল, আমাদের ফেল এবং কি ফেল যোগ ফাইল। আচ্ছা এরপরে দেখেন এই যে খেলো, তোমরা খেলে, তো ওরা কখন খেলো দেখেন তো, কখন এই যে সময় একটা সময় বোঝাচ্ছে তাই না, ওই রাতে, দেখি একটা সময় না স্থান সময় বোঝাচ্ছে, তিলকাল লাইলাতা। এখন দেখেন আমাদের এখানে কিন্তু শুধু কি রাত বোঝাচ্ছে নাকি ওই রাত, ওই রাত, তার মানে এইটুকু মিলে কিন্তু মাহফিলে ফিহি। তো আমরা যখন জানি এটা যদি আলিফলাম হয়, আর মানে স্মেশার পরে মোশানিলাহি আলিফলাম হয়, বিভিন্ন ভাবে তার কি করা যায়, মাহসুসিয়াত বলতে পারেন আপনি, সরাসরি আপনি স্মেশারা মোশানিলাহি বলতে পারেন। আমরা কিন্তু এগুলো শেখাইছি, লেখাইছি আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা এখন লেখাচ্ছি না, ইসমে ইশারা, এটা কি মুশারুন ইলাইহি, হ্যাঁ দেখতে পাবেন না আমি জানি, তারপর লিখতেছি আর কি, মুশারুন ইলাইহি, এই দুটো মিলিয়ে হবে দেখেন কি মাফুলে ফিহি, মাফুলে ফিহি, ঠিক আছে, ফিহি উহার মধ্যে, তাহলে কি হলো ফেল ফাইল মাফুলে ফিহি। এটা কিন্তু আপনি আকালা দিয়ে মানে ফাইলটা বাইরে রাখতে পারেন, আকালা তুল্লাবু ছাত্ররা খেলো তিলকাল লাইলাতা, ঠিক আছে ওই রাতে, এমন হতে পারে, সমস্যা নেই। আচ্ছা এরপরে দেখেন আমাদেরকে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা যখন মাব নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে এটা
সামনে কখনো আমাদের লাগবে সেটা দেখেন এখন লাগছে। জালাস্তা তুমি বসলে তাহতার সাদারাতি। দেখেন মোজাফ মোজাফ ইলাইহি হয়েছে। তো মোজাফ মোজাফ ইলাইহি হলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে মোজাফ ইলাইহি সবসময় ফিক্সড, এটা একদম জের। আর আমাদের বাক্যে যে আছে সেটা কিন্তু মোজাফে হবে, পেস্ট আছে জবস আছে জাস আছে। এখানে দেখেন জালাস্তা তুমি বসলে, কোথায় বসলাম আমি? হ্যাঁ, এটা হচ্ছে ফেল ফাইল, তুমি বসলে ফেল যোগ ফাইল, কারণ কি এটা আমাদের 12 সিগার মধ্যে পড়ছে। 2 সিগা 12 সিগা কিন্তু আমাদের আহ এর একটা দুটো আগে ভিডিওতে বলা হয়েছে বিস্তারিত। হ্যাঁ, তাহতা সাদারা দেখেন এটা স্থান বোঝাচ্ছে না, গাছের নিচে মানে এটা স্থান। এটা হচ্ছে মুজাফ। হ্যাঁ, এটা কি মুজাফ, এটা কি মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি। এই দুটো মিলে হবে হচ্ছে আমাদের কি মাফুলে ফিহি, মাফুলে ফিহি। মানে মূলত আমরা একটা দুটো উদাহরণ দিয়েছি, মেইন হচ্ছে আমাদের সময় বা স্থান এটা যেভাবে বোঝাক না কেন, এটা যদি একটা বাক্যের মাধ্যমে বোঝায় তো সেই বাক্যটাই মাফুলে ফিহি। যদি মানে শুরুতে অন্য কিছু আসছে তারপরে একটা আলাদা বড় বাক্য মধ্যে বোঝাচ্ছে, অথবা হতে পারে একটা সিঙ্গেল শব্দ, নাকেরা হোক মারেফা হোক এসমে সারে মশালাই হোক, এরপরে হতে পারে আমাদের কি মুজাফ মুজাফ ইলাইহি। ঠিক আছে, আমি বসলাম শিক্ষকের সামনে, যে এটাও কিন্তু একটা স্থান, মুজাফ মুজাফ ইলাইহি। বা এই তো আমি বসলাম নতুন বাজারে। ঠিক আছে, এই যে নতুন বাজার মাসুফ সিরাত মিলে হয়েছে, দ্রুত জবর হবে। এভাবে কিন্তু অনেক উদাহরণ দেওয়া যায়, আমরা জাস্ট আপনাদের স্ট্রাকচারটা দেখাচ্ছি, আপনারা এভাবে নতুন নতুন বাক্য তৈরি করে নেবেন। ঠিক আছে, আচ্ছা দেখেন আহ তাহলে কি হলো মুজাফ মাফুলে ফিহি। আচ্ছা এখানে কথা আছে এই তাহতা খালফা খাওকা, আপনাদেরকে মনে থাকার কথা। আমরা ওই যে জুরুফ পড়েছিলাম, জরফ বহুবচন জুরুফ মাবনি মুসামা মাবনির মধ্যে এই সবগুলো কিন্তু মাফুলে ফিহি হবে। হ্যাঁ, আপনাদের মনে থাকার কথা, সবগুলো কি মাফুলে ফিহি হবে। এবং আমরা এটা বলেছিলাম হরফেজার যেমন হরফেজার বাক্যের মধ্যে আসলে যেমন আমরা হরফেজার মাজরুর মিল একটা মোতাআল্লাক খুঁজি যার সঙ্গে সম্পর্ক করবে। তো যদি মোতাল্লাক না পাই, মানে কোনো পূর্বে কোনো ফেল শিবে ফেল না পাই, আমরা ফেল শিবে ফেল উজ্জ ধরি। আমরা কিন্তু এই যখন এই জরুফগুলো পাবো দেখবো পূর্বে কোনো ফেল আছে কিনা। এখানে যদি ফেল না থাকে তাহলে কিন্তু আমাদের একটা শিবে ফেল ধরতে হবে। হ্যাঁ, যেমন আমরা বলতে পারি এখানে যেমন অবশ্যই আমি বলছিলাম না যে এখানে দেখেন জাইদুন ফিল বাইতি, আপনাদের মনে থাকার কথা। তো আমাদের এখানে কথা ছিল যে এই যে জাইদুন ফিল বাইতি, তো এই জাইদুন শুরুতে আসছে মুক্তদা। ঠিক আছে, তো এই হরফেজার মাজরুর, এই হরফেজার মাজরুর সবার একটা সম্পর্ক করতেছে যে বাড়ির মধ্যে কি, বাড়ির মধ্যে কি আছে। এই যে আছে, বা আমরা আরো উদাহরণ দিয়েছিলাম যেখানে এই যে হরফেজার মাজরুর মিলে একটা মোতাল্লাক একটা অর্থ চাই যার সাথে সম্পর্ক করবে। ঠিক আছে, জাইদুন ফিল বাইতি মানে অর্থ কেমন আছে, জাইদুন ফিল বাইতি, ফি মধ্যে বাইতি বাড়ির মধ্যে, জাইদ বাড়ির মধ্যে কি, বাড়ির মধ্যে আছে না কি দেখি। তার মানে একটা ফেল বা শিবফেলের সঙ্গে একটা সম্পর্ক থাকে, এই বিস্তারিত বলেছে, এক সংখ্যে বলা যাচ্ছে না আর কি। তো আমাদের এটা যেমন আমরা পূর্বে যদি কোনো ফেল শিবফেল না থাকে আমরা এখানে একটা ফেল ধরে নিতাম, শিবফেল ধরে নিতাম। তো আমাদের এই জরফ জরফ যেগুলো জরুফ, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে একই কথা। জরুফ কোনগুলো, এটা কিন্তু আমাদের এই যে মাবনির মধ্যে আলোচনা হয়েছে। ঠিক আছে, আমাদের এখানে বেশ কয়েকটা আছে। তো আমি তো এখানে লিখলাম দেখেন আল বাইতু, আল বাইতু ধরেন লিখলাম তাহতা সাদারাতি, কোনো একটা বাড়ি ধরেন গাছের নিচে। হ্যাঁ, তাহতা সাদারাতি। এবার কি হবে দেখেন, আমরা জানি শুরুতে এসে মারলে এটা মুক্তদা হবে, এটা নিশ্চিত। এবং পরে যা হোক না কেন শেষে যে খবরে দাঁড়াবে এটা কি মুক্তদা। ওকে, সমস্যা নাই, মুক্তদা। এখন এই যে তাহতা মুজাব, দেন আপনাদের একটা সিম্পল একটা কথা বলি, আল বাইতু মুক্তদা, এটা খবর। আমরা জানি মুক্তদা খবর সবগুলোই তোমাদের কি হবে বলেন তো, পেশের অবস্থা হবে, অপর অবস্থা হবে। ও সামনে এতে বলা হয়নি এখনো, না আমলে মানবীতে বলা হবে। এখন এই যে তাহতা সাজারাতি, আমাদের এখানে জবরটা কি হবে আসলে দেখেন তো, জবরটা কি কেউ দেওয়ার মতো আছে সামনে? কেউ নাই। একা একা তো জবর হতে পারবে না, পারবে? একটা শব্দ তো সাধারণত পেশই থাকবে, এখানে তাহলে জবরটা কে দিল? আচ্ছা বলতে পারেন ভাই মাপ নেই, ঠিক আছে, এটা তো মাপ নেই, কিন্তু মুসাবা মাপ নেই, এখানে তো অনেক কথা আছে। যাই হোক, তবে মূলত এটা হচ্ছে আমাদের মাফুলে ফিহি, মাফুলে কি ফিহি, সবসময় মাথায় রাখবেন। আমাদের হরফেজার মাজরুর যেমন সবসময় পূর্বে একটা শিবু ফেল বা ফেল খোঁজে, এটা হচ্ছে মাফুলে ফি। মাফুলে ফিহি কাকে বলে? মাফুলে ফিহি বলে একটা ফেল সংঘটিত হওয়ার সময় বা স্থানকে। তো এটা যদি মাফুলে ফিহি হয়, আমাদের এই জরবগুলো যদি সবসময় মাফুলে ফিহি হয়, তো পূর্বে ফেল শিবু ফেল কই, কার মাফুলে ফিহি এটা? হ্যাঁ, এই জন্য আমাদের এইটা যে আমরা যেখানে পাবো হরফেজার মাজরুরের মতো, আমরা পূর্বে দেখবো কোনো ফেল বা শিবু ফেল আছে কিনা, যদি না থাকে আমরা ধরে নেব। যেমন আমরা এখানে বলতে পারি অর্থ কেমন দেখেন তো, আলবাই তো বাড়ি তাখতার সাথে গাছের নিচে, তো গাছের নিচে কি আছে, এই অর্থ তো বলতে হবে নাকি? হ্যাঁ, বাড়িতে বাড়িতে গাছের নিচে আছে, বা বাড়িতে গাছের নিচে কে তৈরি হচ্ছে, বা কিছু তো একটা বলবেন আপনি, তাই না? তো আমরা সবসময় সাবেতন বলে থাকি, তো ধরলাম তাই সাবেতন। সাবেতন কি? এই সাবেতন হচ্ছে শিব হুফেল, আমরা বিস্তারিত বলেছি আলহামদুলিল্লাহ, বা মৌজুদিন বলতে পারেন, শিব হুফেল। এবং এর মধ্যে হুয়াজমের কি ফাইল, ঠিক আছে, ফাইল, শিব হুফেল ফাইল।
এখন ফেল ফাইল পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আমরা। এবারে দেখেন এটা মুজাফ, এটা কি মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি। এই মুজাফ মুজাফ ইলাইহি মিলি হবে আছে মাফউলে ফিহি, মাফউলে ফিহি। এটা কিন্তু একটু মনে রাখবেন আপনারা, মাফউলে ফিহি। এই ফেল ফাইল মাফউলে ফিহি মিলে হচ্ছে আমাদের জুমলা ফেলিয়া, জুমলাতুন ফেলিয়াতুন হয়ে হয়ে কি পূর্ব মুক্তদা রেখে আসছে না, সবসময় পূর্বে খেয়াল করবো খবর, এই মুক্তদা খবর মিলে জুমলা ইসমিয়া। আচ্ছা আমরা এরপর দেখতে পাচ্ছি দাখাল আল মুসলিমুন আল কাবাতা। দেখেন দাখালা প্রবেশ করলো, আল মুসলিমুন আল মুসলমানগণ, আল কাবাতা আপনারা বুঝতে পারছেন দাখালা ফেলটা ফাইল। এই ধরেন একটা কাবাদা, এটা একটা স্থান নাকি সময়, এটা সময় বলছে, তার মানে কি এটা আমাদের একটা মাফুলে ফিহি, এটা লাগতেছে না। আচ্ছা এখানে একটু কথা আছে দেখেন, আমাদের ওই লাজেম মুতাআদ্দিতে যে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছিলাম দেখেন নামা খালিদ না নাহারা, নামা খালিদ না, খালিদ ঘুমালো। কি ঘুমালো, কাকে ঘুমালো? মাফুলে বিহি হয় না, মাফুলে বিহি কিন্তু এর হয় না লাজিম, কিন্তু মুতাআদ্দি হয়। দেখেন আন্নাহারা দিনের বেলায় ঘুমালো, দেখছেন ফেল ফাইল মাফুলে বিহি হয় না। মাফুলে বিহি কি কার উপর যে পতিত হবে, পতিত হচ্ছে না। সাহায্য আমি কাকে করলাম? এই তো জায়েদকে করলাম, কি বা কাকে, কিন্তু ঘুমালাম কাকে? আমি তো নিজেই ঘুম পড়লাম, তো কাকে ঘুমালাম আবার? মাফুলে বিহির প্রয়োজন হয় না, একা একা অর্থ হয়ে যায় ফাইল দিয়েই। তো ওখানে মাফুলে বিহি না হলে মাফুলে ফিহি কিন্তু হয়, এটা কিন্তু মাথায় রাখবেন। ওই মাফুলে বিহি নিয়ে কথা, অন্য জায়গায় কিন্তু অন্য সব মাফুল হতে পারে না। আমা খালিদুল ফেল ফাইল এটা হচ্ছে মাফুল। এরপরে আনজালাল্লাহু আল কুরআনা লাইলাতাল কদরি। দেখেন আনজালা ফেল, আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, আল কোরআনা অবতীর্ণ হলো না, কিন্তু অবতীর্ণ করা। হ্যাঁ এটা যেহেতু আনজালা আক্রমণ থেকে আবার ইফাল থেকে, দেখেন তাহলে কি হলো? আনজালাল্লাহু এটা ফেল, এটা কি ফাইল, এটা আল কোরআনা। দেখেন কি অবতীর্ণ করলেন, আনজালা ফেল, ফেলের কাছে প্রশ্ন করবো কি অবতীর্ণ করলেন, লফজে আল্লাহ, আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। তাহলে কে বা কারা হচ্ছে ফাইল, এটা ফেল, এটা কি ফাইল, ফেল এটা কি ফাইল। আচ্ছা কি অবতীর্ণ করলেন? আল কোরআন, কোরআন, কোরআন কারীম, এটা কি হবে? এটা হচ্ছে আমাদের মাফউলে বিহি। হ্যাঁ মাফউলে বিহি। আচ্ছা এবার দেখেন, দেখেন তো কোনো সময় বা স্থান আছে নাকি? কোন সময় অবতীর্ণ করলেন, কোন স্থানে? হ্যাঁ লাইলাতুল কদরি। লাইলাতা কেন? এই যে এটা মাফউলে বিহি, মাফউল তো জবরের প্রকার, ফেল মারুফ তার ফাইলকে রফা দেয়, আর কি ছয়টা ইসেমকে নাসব দেয়। আর মাফউলে বিহি থাকলে তাকেও দেয়, মাফউলে বিহি আছে দিছে কে লাইলাতুল কদরি, মাফউলে ফিহি, মাফউলে ফিহি কেউ দিবি তো মুজাফ মুজাফ ইলাইহি হলে মুজাফ ইলাইহি ফিক্সড, মুজাফ মুজাফ ইলাইহি কেন নাকিরা মারিফা বা অন্যান্য ভাবে সব বলা হয়েছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মুজাফ, এটা কি মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি। এই মুজাফ মুজাফ ইলাইহি মিলে আমাদের হচ্ছে মাফুলে ফিহি, মাফুলে ফিহি। এই মাফুল ফেল ফাইল মাফুলে বিহি মাফুলে ফিহি মিলে জুমলা ফেলিয়া ফাবিয়া, জুমলা ফেলিয়া। তাহলে কি হলো? লাইলাতুল কদরি, লাইলাত হচ্ছে আমাদের কি মুজাফ, মুজাফে দেখেন একটা জবর হয়েছে, কারণ এটা তানবিন হবে না, মুজাফ ইলাইহি যা হয় হোক সমস্যা নাই। তো এইভাবে কিন্তু আমাদের মাফুলে ফিটা বিভিন্ন ভাবে হতে পারে, আমরা সেটা বোঝানোর চেষ্টা করলাম। আর মাফুলে ফিটা এখানে দেখেন যখন জরফ হবে, জরফ হওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এটা এসএম এর মধ্যে আসুক যেখানে আসুক না কেন, আমরা পূর্বে খেয়াল করবো যে এখানে হেরফের আছে কিনা। যদি জুমলা ইসমিয়া হয় সেখানে নাও থাকতে পারে, তো সেখানে আমাদের জুমলা ফেলিয়া হলে তো অবশ্যই আছে, জুমলা ইসমিয়া হলে আমরা না থাকলে এটা একটা শিবহ ধরে নেবো। একটা উদাহরণ দিয়ে খেলাম, এভাবে করে আপনি কিন্তু আরো আমরা তাহতা দিয়ে রাখলাম, আপনি ফাউক দিয়ে দেখেন, আরো যেগুলো আছে হ্যাঁ এগুলো দিয়ে দেখেন, ইনশাল্লাহ আপনি পারবেন। এসে আসেন আমাদের সামনে যে মাপুলগুলো আছে সেগুলো শুরু করি। আচ্ছা এবার আমরা পড়বো হচ্ছে মাপুলে লাহু এবং মাপুলে মাহু। আলহামদুলিল্লাহ আমরা মাপুলে মুতলাক পড়লাম, বিহি পড়লাম, ফিহি পড়লাম, মাপুলে লাহু এবং মাহু। দেখেন লাহুর ক্ষেত্রে কথা হচ্ছে আমরা মাপুলে মুতলাকে কি পড়েছিলাম, মুতলাকে পড়েছিলাম যেটা তাকিদ দিচ্ছিল বা মুতলাক, সেটা কি ছিল আমাদের এখানে যে ফেলটা আছে, আমাদের যদি পূর্বে একটা ফেল, সেই ফেলের অর্থে কোনো মাছদার আসে অথবা সেই ফেলেরই মাছদার আসে, যেমন আমরা পড়েছিলাম জালাসাত তেল মেজো জালসাতান বা কৌদান। এই যে কৌদান বসা, জালসাতানও বসা, অর্থাৎ পূর্বে যে ফেল সেই ফেলের অর্থে কোনো মাছদার আসলে সেটা আমরা মাফুলে মুতলাক বলতাম। কিন্তু মাফুলে ফিহি হচ্ছে আমাদের পূর্বে যে ফেল আছে সেই ফেলে নয়, বরং ভিন্ন অর্থের কোনো মাছদার আসবে। যদি আমাদের এমন হয় তখন আমরা বলবো এটা কারণ বোঝাচ্ছে। আর লাম হরফে যা থাকবে উজ্জু থাকবে, যেমন আমরা বললাম কমাতুল্লাহ ছাত্র দ্বারা লিল ইকরামিন, লিল ইকরামিন সম্মানের জন্য। আমরা যদি এখানে লাম হরফে যেটা মুছে দিই, ঠিক আছে, তাহলে কি হলো? কমাতুল্লাহ ছাত্র দ্বারা ইকরামান। দেখেন ইকরামান আমরা জানি বাবে ইফআলের মাছদার, ইফআলুন ইকরামুন মাফউলে আসছে, ইকরামান হয়েছে। তো এটা যেহেতু মাছদার সরব করছে, কিন্তু আমরা এগুলো শিখে আসছি, যারা সরব করে দেখছেন বা যারা সরব পারেন তাদের খুব সহজ। এটা ইকরামান এটা কি দেখেন তো, এটা হচ্ছে আমাদের জন্য খুবই সহজ। এটা আমাদের একটা মাছদার। তো এটা কি কম আর দাঁড়ানো এর অর্থে, বা দাঁড়ানো এই কম আল কিয়াম ওকে, এটা না। এটা কি দাঁড়ানোর অর্থে কোনো মাছদার না, তাহলে কি এটা ভিন্ন কোনো মাছদার। তো ভিন্ন কোনো মাছ যদি ফেরের পরে আমার আসে বুঝতে হবে এটার কারণ বোঝাচ্ছে। কম আত্মুল্লাহ ছাত্র তাহলে ইকরামান সম্মানের জন্য। এটা হচ্ছে আমাদের মাফুলে লাহু, এটা ফেল, এটা ফাইল, এটা কি মাফুলে লাহু। আশা করি এই জিনিসটা বুঝেছেন। তাহলে একটা সবসময় মাথায় রাখবেন
পূর্বে ফেল, এরপরে যদি আমাদের ওই ফেলের অর্থে কোনো মাসদার অথবা ওই ফেলের সরাসরি মাসদার হয় তাহলে মাফুলে মুতলাক। আর দেখেন পূর্বে ফেল আসছে, এরপরে একটা মাসদার আসছে যেটা ওই ফেলের না বরং অন্য কোনো অর্থে অন্য কোনো ফেলের মাসদার, তাহলে মোটামুটি নিশ্চিত হবেন যেটা মাফুলে লাহু। যাই হোক, এবার দেখেন আমাদের দরবতু সারাকতান, দরবতু আমি পুরোহার করলাম, আমি তেমন কি ফেল ফাইল সারাকতান চুরির জন্য। দেখেন এটা ফেল ফাইল, এই যে চুরি বস সেটা কিন্তু নাকেরাও হতে পারে, সেটা দেখলাম। আল মারিফা দিতে পারি, আস সারাকতা দিতে পারি, আর সারাকতান দুই জবর হবে। হ্যাঁ, দরবতু আমি পুরোহার করলাম, আমি ফেল ফাইল, আর দুই জবর কেন, আলিফলাম নেই তাই। হ্যাঁ, দুই জবর নিচে যে যে জায়গাগুলো গাড়ি মুসারিফ আলিফলাম থাকলে মোজাব বা আরো যেগুলো মাবনি সেরকম কোনো কারণে এখানে নাই তাই দুই জবর দিলাম। অনেকে এবার বলেন যে ভাই দুই জবর দেবো, কখন এক জবর দেবো, কখন দুই জবর, যখন যখন দেবো না সেই সময় বাদ বাদে সব দুই জবর দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন দরবতু সারাকতান ফেল ফাইল, এটা কি মাফুলে ফি, কেন সারাকতান এটা আমাদের চুরি করার অর্থ আসতেছে, কিন্তু এটা দরবতুর সঙ্গে সম্পর্ক না করে অন্য একটা অর্থে, কারণ মানে এটা আমাদের মাফুলে লাহু। মাশাআল্লাহ। এরপর দেখেন দরাবতুহু, আমরা দেখেন আগে দেখলাম একটা সিঙ্গেল শব্দ বা মারিফা হতে পারে, নাকেরা হতে পারে, আসসারা করা হতে পারে, কিন্তু এখন দেখেন মুজাফ মুজাফ ইলাইহি মিলেও কিন্তু আমাদের মাফুল লাহু হতে পারে, যেমন দরাবতুহু। আচ্ছা, এবার আপনারা দেখেন বলেন তো দরাবতুহু এটা এই হুটা কি হবে, কোন জমির বা তার কি হবে? জমির বললে মানসে মুত্তাসিল, কেন এই যে ফেলের সঙ্গে জমির আসলে আমরা জানি এটা মানসে মুত্তাসিল হয়, আর তার কি হয় সেটা কিন্তু আমরা পড়ছি, এটা কি, এটা হচ্ছে আমাদের মাফুলে ফিহি হয়। হ্যাঁ, মাফুলে সরি মাফুলে বিহি হয়। হ্যাঁ, দরবতুটা কি ফেল, এবং দরাবতু যেহেতু বলছে তার মানে কি আমাদের ফাইল আছে 12 ফাইল, আর আমরা জানি যে এটা মানে ফাইলটা প্রকাশ্য হলে তৈরি হবে, যেহেতু ফাইলের মধ্যে চলে আসছে তার মানে কিন্তু আমাদের ফাইলটা হবে না। আমরা আগে এমন বলেছিলাম দরাবাহু জাইদুন, তো এখানে তো ওই এক সিগা আসছে, মানে দুই সিগা থেকে একটা আসছে, তার মানে এখানে ফাইল বাইরে হতে পারবে, কিন্তু আমাদের এখানে দরাবতু 12 থেকে আসছে, তার মানে 12 মানে ফেল ফাইলের মধ্যেই আছে। আবার হু অতিরিক্ত আসছে, তার মানে কি এটা আমাদের মাফুলে বিহি, এটা হচ্ছে আমাদের মানসুব মুত্তাসিল। হ্যাঁ, আমরা কিন্তু পড়লাম মানসুবে মুত্তাসিল হোক বা মুনফাসিল হোক উভয় অবস্থা কিন্তু আমাদের কি হবে, আমাদের এটা মাফুলে বিহি হবে, ওটা হবে মুকাদ্দাম। এটা যাই হোক, এখন দেখেন এটা মাফুলে বিহি, মাফুলে কি বিহি, মাফুলে বিহি। আর এই যে সারাকল মালি সম্পদ চুরির জন্য, তাহলে এটা কি হবে মুজাফ মুজাফ ইলাইহি মিলে, কিন্তু দেখেন এটা এখন কারণ বর্ণনা করতেছে, তার মানে মাছদার সবসময় এমন না, এখানে মুজাফ মুজাফ ইলাইহি মিলে কিন্তু আসতেছে, তার মানে কি এটা মাফুলে বলেন লাহু। মাশাআল্লাহ, মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি মাফুলে লাহু। এরপরে দেখেন মা জাহাবা গেল না জাইদ জায়েদ খৌফান ভয়ের কারণে, দেখেন আল খৌফ খৌফান, এই খৌফান কি জাহাবার কোনো অর্থে, জাহাবার মানে জাহাবার কোনো মাজদা এটা না, আর জিহাবু তো না, আবার এটা তো খৌফান তো এর কোনো অর্থেও না, জাহাবার অর্থে না, তার মানে এর অর্থেও না, আবার এর মাজদারও না, ভিন্ন মাজদা, তার মানে এটা কারণ বোঝাচ্ছে মা জাহাবা জায়দুন, জায়েদ যায়নি খৌফান ভয়ের কারণে। খৌফান কেন মাফুলে লাহু তাই, এই যে ফেলে মারো তার কি ফাইলকে রফা দিবে দিছে। হ্যাঁ, অন্য অন্য যে মাফুল আছে তার কি কি দিবে, নসব দিবে, হালতামেসকে দিবে, তা দেখেন এই যে দিছি খৌফান। আশা করি বুঝেছেন। তাহলে এটা কি ফেল, এটা কি ফেল, এটা মাস তো, এটা তো আমাদের ফেলে, এটা কি বলেন তো, নাফি ঠিক আছে, কিন্তু আমাদের সেটা দরকার নাই, ফেল তো নাকি, এটা ফাইল, এটা কি মাফুলে লাহু, জুমলা ফেলিয়া লিখতে পাচ্ছি না আমরা, ফেল বাইরে আপনি লিখে নিয়ে নেন। এবার দেখেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, দেখেন লা তাকতুলু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কি নবজাক্কার হাজার, তার মানে 12 সিগা, 12 সিগা হলে ফেল যোগ ফাইল তো নিশ্চিত নাকি, ফেল যোগ ফাইল, আনতুম ফাইল, ফেল ফাইল, আওলাদাকুম, দেখেন আওলাদাকুম এটা কি মুজাফ মুজাফ ইলাইহি, কুমটা কোন জবের মাজরুর মুত্তাসিল, মাশাআল্লাহ, মুজাফ মুজাফ ইলাইহি বা এটা নাকেরা, আর কুম আমরা জানি জমির হচ্ছে সব মারেফা, তাহলে নাকেরা মারেফা হলে মুজাফ মুজাফ ইলাইহি হবে। তো আমাদের ফেল ফাইল চলে আসছে, লা তাকতুলু তোমরা হত্যা করো না, কাদের হত্যা করবো না, কাকে, এটা হচ্ছে মাফুল, তোমাদের সন্তানদেরকে, তার মানে মাফুলে জবর হবে, মাফুলে বিহিতে কি হবে জবর হবে, তো জবরটা কোথায়, এই যে আওলাদাকুম আমরা জানি মুজাফে জবর হবে, তো মুজাফ ইলাইহি জের হয় জের কই, এটা তো মাবনি জের হবে না, সব কিন্তু আমাদের কথা মিলে মিলে সামনে আগাতে হবে। আওলাদাকুম এই যে আমাদের মাফুল হিসেবে জবর এই আওলাদ এখানে হয়েছে, আওলাদুন সন্তান সমূহ, আওলাদুন স্বাভাবিক পেশ থাকবে, এখানে আওলাদা, এখানে দেখেন আমাদের জবর হয়েছে, আলিফ লাম না, এখানে মুজাফ আলিফ লাম আসবে না, আওলাদাকুম, তাহলে কি লা তাকতুলু তোমরা হত্যা করো না, ফেল ফাইল আওলাদাকুম মুজাফ মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি বলেন তো, মুজাফ ইলাইহি মিলে হচ্ছে আমাদের মাফুলে বিহি, কিন্তু হ্যাঁ মাফুলে বিহি, এটা কিন্তু মাথায় রাখতে হবে, মাফুলে বিহি, মুজাফ মুজাফ ইলাইহি মাফুলে বিহি, লা তাকতুলু আওলাদাকুম কিসের কারণে দেখেন ফাশিয়া তারিম লাকিন, দরিদ্রতার কারণে, ভয়ের কারণে, খেতে দেওয়ার ভয়ে, হ্যাঁ এইসব কারণে তোমরা কি করো না, হত্যা করো না। তাহলে কি হলো, এটা কি, এটা কারণ বোঝাচ্ছে না, হ্যাঁ তাহলে কি এটা কি, এটা কিন্তু মুজাফ মুজাফ ইলাইহি,
খসিয়াতান লাগেনি, এটা মুজাফ মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি মাফুলে লাহু, মাশাআল্লাহ, মাফুলে লাহু। যে ফেল তার ফাইল মাফুলে বি মাফুলে ফি মিলে কি জুমলা ফেলিয়া। দেখেন এখানে এটা বুঝছেন কিনা, এখানে জবর কেন হয়েছে? এখানে হয়েছে আমাদের হচ্ছে এই মাফুলে বিহি হওয়ার কারণে। তো এখানে কিন্তু মাফুলে ফিহি হওয়ার কারণে। তো এটা কিন্তু মুজাফ ইলাইহি, এটা জের নিচ্ছে, এটা তো মাবনি না, এটা কিন্তু মাবনি বলে মুজাফ ইলাইহি জের নেয়নি। আমাদের মুজাফে মেন থাকবে, এই মাফুল বা বাক্যের যে চাহিদা অনুযায়ী যে এরাবটা হবে আর কোথাও হবে, সেটা কোথায় হবে? আমাদের মুজাফে হবে। সেটা কিন্তু দুই জায়গায় হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের মোটামুটি মাফুলে লাহু শেষ। মাফুলে লাহু কি? মাফুলে লাহু হচ্ছে আমাদের যেটা আমাদের কি কোনো কারণ বর্ণনা করবে, ফেল সংঘটিত হওয়ার কারণ বর্ণনা করবে, তাই কি বলবো আমরা? মাফুলে লাহু হচ্ছে আমাদের এখানে একটা বিষয় বাদ পড়েছিল আগের মানে মাফুলে মাফুলে ফিহিতে। আয়না তাজহাবু, তুমি কোথায় যাচ্ছ? যখন আমাদের এই আয়না দ্বারা কোনো শব্দ আসবে, কোথায়, এই প্রশ্নগুলো আসবে, তখন আমাদের এই আয়নাটা মাফুলে ফিহি হবে। হ্যাঁ, এই যে কোথায় একটা স্থান না, এটা আমাদের মাফুলে ফিহি হবে। এর একটা সিস্টেম আছে, প্রশ্ন করলে যে উত্তর আসবে ওই উত্তরটা তার কি যা হবে, এই প্রশ্নটা তাই হবে। আবার বলি, প্রশ্ন করলে উত্তরটা যা হবে, আয়না তাজহাবু, তুমি কোথায় যাচ্ছ? তাহলে আপনি আপনি বলবেন কি, আমি যাচ্ছি বাজারে। তা বাজারটা কি হবে? তাহলে মাফুলে ফিহি না, আমি যাচ্ছি ফেল ফাইল, কোথায়? বাজারে। বাজারটা মাফুলে ফিহি হবে না? তো বাজারটা কি আয়নার উত্তর না? তো আয়না মানে প্রশ্ন করলে প্রশ্ন উত্তর যা হবে, প্রশ্ন তার কি তাই হবে। এটা সামনে কখনো দেখা যাবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে মাফুলে ফিহি মোকাদ্দাম, আগে আসছে, এই জন্য এটা ফেল ফাইল। যাই হোক, এখন দেখেন এটা ওই মাফুলে ফিহির সঙ্গে অ্যাড করে নিয়েন। আচ্ছা, আমরা এবার মাফুলে মা হু দেখবো। মাফুলে মা হু নিয়ে একটু কথা আছে। মাফুলে মা হু, মা মানে তার, হু মানে সাথে, তার সাথে। তার সাথে কি দেখেন, আমরা একটা অ পাবো। মাফুলে মা হওয়ার বৈশিষ্ট্য বলি, আমরা একটা অ পাবো, যে অ আমাদেরকে সাথে অর্থ দেবে, সাথে। জাহাবা, দেখেন সাথে মানে কি, আমার একজনের সাথে আরেকজন। এখন এই যে অটা মা অর্থ দেবে, এটা তো মাফুলে মা হুর অ, মানে মাফুলের অ, তার মানে পরের শব্দকে কি দেবে? জবর দিবে। পরের শব্দকে কি দিবে? জবর দিবে। তার মানে আমরা বলতে পারি একটা অ পাবো এবং পরের শব্দে কি হবে? জবর পাবো। এখন ওটা কোথায় করে পাবো? একটা জিনিস খেয়াল করেন, জাহাবা জাইদুন অবাকরুন, জাইদ এবং বকর আসলো। তো এখানে আপনি কি বলতে পারবেন? জাহাবা জাইদুন অবাকরন, জাহাবা জাইদুন, জাইদ আসলো, অবাকরন সাথে বকর, এমন বলে কি আপনি জবাব দিবেন? দিয়ে বলবেন যে আসলে মা হো, কারণ আমরা এখানে অ পেয়েছি, মা অর্থ দিয়ে জবাব দিয়েছি। এমন মন মতো করলে কিন্তু হবে না, বরং আমাদের পরে কটা জায়গা আছে দেখেন। এখানে জাইদুন যে কে বলছেন, বকর সে কে বলছেন। জাইদুন একটা জাতি, পুরুষ জাতি, বা একটা মানে একই বয়সে বোঝা যাচ্ছে, বা এখানে তো কোনো ভিন্নতা নাই, কোনো করেনা নাই। তার মানে এই জাতিগত এক লিঙ্গগত দুজনে পুরুষ। তার মানে এমন হতে হবে না, বরং বচনগত মানে ভিন্নতা থাকতে হবে, জাতিগত থাকতে হবে, লিঙ্গগত থাকতে হবে। তখন আমাদের এখানে একটা মানে দুজনেই কিন্তু ফাইল, দুজনেই কাজটা করতেছে। তো দেখা যাবে কি, আমাদের বচনগত পার্থক্য আছে, জাতিগত আছে বা লিঙ্গগত আছে। তখন দুজনে যদিও কাজ করতেছে, কিন্তু একজন কি আমাদের কি করতে হবে? মাফুল বানিয়ে দিতে হবে, এ ওয়াও দিয়ে, সাথে দিয়ে বলতে হবে হ্যাঁ ও আমার সাথে আছে, ওকে আপনি ই করেন না, ঠিক আছে? অনেকে আমরা বাসে উঠে কি করি বলেন তো, যাত্রী সেও আমাদের সঙ্গে যাবে, তো দেখা যায় যে একটু ছোট হলে বলে যে ও আমার সাথে, হ্যাঁ আমার কোলে বসবে, ঠিক আছে, মানে ওকে আমরা মানে একদম আমার স্তরে রাখতে চাই না। হ্যাঁ, এটা আমরা অনেক সময় করে থাকি। তো এখানে এই দুইজনই ফাইল। আমাদের মা হতে কি যেটা মাফুল, ওটাও ফাইল। কিন্তু দেখা যাবে যে কি, বচনগত, জাতিগত, লিঙ্গগত পার্থক্যের কারণে এমন হবে। আমি কয়েকটা উদাহরণ থাকলে বুঝতে পারবো। ইস্তাওয়া সমান হয়েছে, আল মা ও পানি, আল খসবাতা কাঠ, কাঠ এবং পানি সমান হয়েছে। আচ্ছা, এখন দেখেন অর্থ দিয়ে খেয়াল করার দরকার নেই। আপনি এখানে দেখেন পানি, এটা কি দেখেন তো মুজাক্কার, আর এটা হচ্ছে মুয়ান্নাস। দেখেন এখানে কিন্তু আমাদের লিঙ্গগত একটা কি পার্থক্য আছে, বা এখানে দেখা যায় যে জাতি, মানে জাতি তো আসলে কি বলা যায়, যে এখানে এটা পানি একটা আলাদা জাতীয় বিষয়, কাঠ আলাদা জাতীয় বিষয়। দেখেন দুটো ভিন্নতা চলে আসছে। এখন যদিও দুটোই সমান হয়েছে, তারপর আমাকে কি কি করতে হবে? আল মা ও, এটা ফাইল রেখে আল খসবাতা, এটা মাফুল বানিয়ে দিতে হবে। দেখেন মানে এটা হচ্ছে আমাদের কি ফেল, এটা ফাইল, এটা হচ্ছে মাফুলে, আমাদের কি মাফুলে ফিহি ও বিমানা মা লিখতে পারি, সমস্যা না এটা। আর ফেল ফাইল মাফুলে ফি লিখে দিতে পারি। তাহলে কি হলো? এটা ফেল, এটা ফাইল, এটা মাফুলে ফিহি। আরো দেখেন সামনে, সরি মাফুলে মা হো, মিস্টেক হয়েছে, মাফুলে মা হো, সরি। ইস্তাওয়া ফেল, এটা ফাইল, এটা কি মাফুলে মা হো, মাফুলে মা হো, হ্যাঁ মা হো, এটা মনে রাখবেন। এটা আমরা মুছে দিলাম। সামনে আগে দেখেন, জালাসাত তিলমিজু অল জিদার, ছাত্র বসলো অল জিদার, দেয়ালের সাথে, ঠিক আছে? দেখেন দেখেন, ছাত্র এটা এক জাতি, আর দেয়াল কিন্তু আর এক জাতি। তো দুজনই বসছে, দেয়ালও ধরে নিয়ে বসে আছে, কিন্তু এটা কি এক জাতীয়? দেয়াল ওটা একটা জড় পদার্থ, এটাও আলাদা, একটা আল্লাহ তাআলাকে সম্মান দিয়েছে আলাদা, তাই না? এই জন্য এটা এক কাতারে রাখা যাবে না, বরং এটা অ দিয়ে আমরা মা না, মা অর্থে এটা কি দিয়েছি? নসব দিয়েছি। দেখেন মাফুল হিসাবে ফেলে মারুফ, তার ফাইলকে রফা দিয়েছে, মাফুলে মা হোকে নসব দিয়েছে। মাফুলে মা হোটা আশা করে বুঝতেছেন, এটা মূলত ফাইল।
কিন্তু কিছু ভিন্নতার কারণে কি মাফুলে মা ওখানে দেওয়া হয়েছে। তাহলে কি হলো, জালাসাত তিলমিজু, ছাত্রটি বসলো দেয়ালের সাথে, এমন করে দিলাম, হ্যাঁ দেয়ালের সাথে। আচ্ছা, আশা করি বুঝেছেন। এরপর দেখেন এটা এখানে আমাদের সব থেকে বেশি উদাহরণটা দেওয়া হয়, যা আল বারদু আল জুব্বাতি, শীত আসলো। দেখেন শীত আসছে সমস্যা নেই, অল জুব্বাতি, কম্বলের সাথে, হ্যাঁ জ্যাকেটের সাথে, কম্বলের সাথে। দেখেন যা আল বারদু, এখানে প্রথম কথা হচ্ছে এটা এক বচন, ঠিক আছে, শীত আসলো। অল জুব্বাতি এটা বহু বচন, বহু বচন কেমন দেখেন, আলিফ নুন, আলিফ লম্বাতা, এটা জানি জমা মুয়ান্নাস সালিম, আবার এটা মুজাক্কার এটা মুয়ান্নাস। আমাদের লিঙ্গগত পার্থক্য, আবার আমাদের জাতিগত পার্থক্য। শীত একটা জিনিস, জুব্বা এটা আর একটা জিনিস, ঠিক আছে। আর এ পাশে আমাদের বচন দেখেন, এটা এক বচন এটা বহু বচন, এই যে ভিন্নতা চলে আসছে, অথচ দুজনেই কিন্তু আসছে, কিন্তু ভিন্ন হলে এদেরকে একসাথে নেওয়া যাচ্ছে না। এই জন্য যা আল বারদ এটা আমরা রাখলাম ফাইল, অল জুব্বাতি এটা তি কেন, জমা মুয়ান্নাস সালিম, জবরের অবস্থায় জের হয়। মূলত মাফুলগুলো জবরের অবস্থা, এবং জবরের অবস্থা যা হবে তাই এগুলো আলহামদুলিল্লাহ আমরা শুরু থেকে অসংখ্যবার বলেছি, এই জন্য সংক্ষেপে বলে চলে যাচ্ছে। তাহলে কি হলো, যা আল বারদ শীত আসলো, অল জুব্বাতি সঙ্গে জুব্বার সাথে। হুম, এই দেখেন এটা কি ভিন্ন আসলো, কিসের, বচনের জাতিগত ভিন্নতা, লিঙ্গের ভিন্নতা, এই ভিন্নতা আসার কারণে কিন্তু আমাদের মাফুলে মাহু হবে। এটা কিন্তু অনেক সময় আমরা ও দিয়ে মাফুলে মাহু বলে চালাই দিই, না হবে না, কিন্তু এটা কিন্তু আমাদের একটা সিস্টেম অনুযায়ী চালাতে হবে। হ্যাঁ, এটা দেখেন দরবতু আনা ও জাইদান, এখানে যদি দরবতু দেখেন দরবতুর মধ্যে কিন্তু 12 থেকে আমি চলে আসে, উস্কুন আংতা ও জাউজাক আছে না। আহ আচ্ছা, এখানে এটা উদাহরণটা দিই, দরবতু আমি প্রহার করলাম, তার মানে কি 12 থেকে না, এর মধ্যে ফাইল চলে আসছে। এরপরেও যদি এর সঙ্গে কেউ ইয়ে করতে চায়, মানে এমন হয় না যে আমি আর জায়েদ মিলে ওরে কায়দা মতো কোপ দিছি, বলে না অনেক সময়, মায়ের সবাই ফেল দিয়েছে, ওরে হাতটা ভেঙে দিয়ে এসছি, ভাঙার দরকার নেই, হ্যাঁ, মানে উদাহরণ দিচ্ছে আর কি। তো এই যে আমি এবং জায়েদ, তো এখানে দেখেন দরাবতু আনা, দরাবতু মানে কি, আমি 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 মেরেছি, তার মানে 12 সেকেন্ডের মধ্যে তো ফাইল চলে আসছে, তো জায়েদও তো মেরেছে, তাহলে কি হবে এখন, আমিও মারলাম জায়েদও মারলো, তো দরাবতু বললে তো আমি চলে, ওর মধ্যে তো ফাইল চলে আসছে, তো আমরা জানি 12 সেকেন্ড ফাইল তো বাইরে হয় না, তাহলে দরাবা আনা দিবেন না, এটা তো হবে না। তাহলে কি হবে, দরাবতু, এবার আনাটা বাইরে আনবো, দরাবতু আনা ও জাহিদান, তখন এই এর সঙ্গে যদি আমরা আতফ করতে চাই, এখন তো আমরা আতফ করিনি, সম্পর্ক করতে চাই, হ্যাঁ, তখন আমাদের এই পরের শব্দটাকে মাফুলে মা সঙ্গে, আমার সঙ্গে জাহিদও মিলেছে, ঠিক আছে, একদম সঙ্গে অর্থ করতে হবে, অটা নিয়ে আসবো, মাফুলে মা এর ওয়ার্ড অ এবং জবর হবে, যদিও এও কিন্তু ফাইলেও কিন্তু মেরেছে, কিন্তু এটা কিন্তু ওইভাবে হবে না, বরং এটাকে মাফুলে মা হিসেবে চালা দিতে হবে। আশা করি বুঝতেছেন। এটা এটা হচ্ছে তাকিদ হবে, হ্যাঁ, দরবতের মধ্যে ফেল, এবং এর মধ্যে কি দেখেন তো আনা, আমরা তাকিদ আলোচনা বলে দেবো এটা ইনশাল্লাহ, হ্যাঁ, তাকিদ হয়ে তারপরে একটা ফাইল হবে। যাই হোক, এখন দেখেন, হ্যাঁ সারিপ্তু আমি পান করলাম, আল মা আ আল খবজা, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন সারিপ্তু আমি পান করলাম, পান করছে, ঠিক আছে, পানি এবং রুটি, রুটি কি পান করে কেউ, পান করে না, তার মানে কিন্তু এখানে একটা ভিন্নতা চলে আসতেছে, ঠিক আছে, জাতিগত। এই পানি একটা জিনিস, রুটি আর একটা জিনিস, এটা দুটোই পান করা যায় না, একটা খেতে হবে, একটা পান করতে হবে। এই ক্ষেত্রে দুটোকেই আমাদের মাফুল হিসাবে, এখানে কিন্তু পানি এটা এটা মাফুল, হ্যাঁ, এটা কি দেখেন তো, এটা হচ্ছে আমাদের ফেল এবং ফাইল, যেহেতু সারিপ্তু দেখেন কি পান করলাম, পানিটা তো পান করা যাচ্ছে নাকি, পানি তো আর মানে খাওয়ার সাথে কোনো প্যাঁচ রাখতেছে না, পানিটা যেহেতু পান করা যাচ্ছে, কি পান করলাম, পানি, এই জন্য এটা মাফুলে বিহি, হ্যাঁ মাফুলে বিহি, মাফুলে বিহি। আচ্ছা, এটা হচ্ছে মাফুলে ফি, বলবেন ভাই দুটোই তো জবর আছে, হ্যাঁ সমস্যা কি, এটা মাফুলে বিহি হিসেবে জবর, হ্যাঁ মাফুলে বিহি, মাফুলে বিহি হিসাবে জবর, আর এটা তো আমাদের মিলতেছে, কি পান করলো। আর এই আমাদের তো অ এর পরে এগুলো নাকি মাফুলে মা হবে, তো অ এর আগের তো আর মাফুলে মা হচ্ছে না, এটা হচ্ছে কি মাফুলে ফিহি, হ্যাঁ, এটা তো আমাদের মিলতেছে না, আমাদের বাস্তবতার সাথে মিলে না। মাফুলি মাহু, এটা হচ্ছে আমাদের খেতে হবে, পান করা যাচ্ছে না, এটা যদি পান করা যাচ্ছে, কি পান করলো, পানি। আপনি বলতে পারেন না যে পানি এবং রুটি পান করলো, এটা হচ্ছে মাফুলে বিহি, আর এটা হচ্ছে মাফুলে মাহু। আশা করি আমাদের মাফুলের আলোচনা বুঝেছেন। তাহলে আমরা পড়লাম হচ্ছে যে ফেলে মারুফ, ফেলে মারুফ কি করে, তার 6টা এসএমকে নসব দেয় আর ফাইলকে রফা দেয়, সেটা তো আমরা বললাম। তো 6টা এসএম কি কি ছিল আমাদের, এক নম্বর ছিল হচ্ছে মাফুলে মুতলাক, মাফুলে লাহু, মাফুলে মাহু, মাফুলে ফিহি, আর ফিহি বাদ পড়েছে। আর যাদের মাফুলে বিহি থাকে, যেটা মোতাআদ্দি বলছি, মাফুলে বিহিকেও আমাদের কি করে, নসব দেয়। ফাইলের ক্ষেত্রে রফা দেই, মানে নসব বা রফা এগুলো হচ্ছে অবস্থা করে, ওই অবস্থায় যে এসএম আসবে যা হয় তাই হবে আর কি। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই যে পড়লাম আমরা মাফুল গুলো, এটা 5টা একসাথে পড়ে নিয়েছি, কিন্তু আরো কিন্তু আছে, দেখেন 6টা এসএম নসব দেয়, 4টা তো গেল, 4 মাফুল, আরেকটা কি হালতামে, সেগুলো ইনশাল্লাহ পড়বো। তো 5টা পুরো মাফুল শেষ করলাম। মাফুলে বিহি হচ্ছে মাফুলে বিহি কি, যার উপর কাজটা যে পূরিত হয়। মাফুলে মুতলাকটা আগে বলেছিলাম, ওই আমাদের পূর্বে যে ফেল, তার মাজদার বা মাজদার অর্থে হবে, এটা হচ্ছে মাফুলে মুতলাকের 3 প্রকার হয়, সেটা বলেছি আলহামদুলিল্লাহ আমরা। মাফুলে ফিহি হচ্ছে স্থান, কোনো একটা স্থান বা সময়, মাফুলে লাহু হচ্ছে কারণ বর্ণনা, আর মাফুলে মাহু হচ্ছে একটু সাথে কোনো কিছু বোঝাবে, যেটা জাতিগত বা লিঙ্গগত বা
দেখা যাবে যে এটা বসনগত ভিন্নতার কারণে। তো আশা করি বুঝেছেন। ইনশাল্লাহ আমাদের সামনে এই ভিডিওগুলো আসবে পরবর্তী হাল তমিজ নিয়ে, এবং সামনে ইনশাল্লাহ আমরা আরো আগাবো আপনাদেরকে নিয়ে। আপনাদেরকে পাশে চাই, আপনাদের পরামর্শ দিবেন ইনশাল্লাহ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।